লাউ দিয়ে যে পনির বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অনুরোধ রইল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন, আপনারা বুঝতেই পারবেন না যে এটা লাউ দিয়েই পনির বানিয়েছি। এই দেখুন এতটাই নরম সফট হয়েছে। আমরা কিন্তু দোকান থেকে আর কি পনির অনেক সময় কিনে খাই, একটু শক্ত মতো লাগে, একটু মাঝে ঢিল মতো হয়। এটা একদমই নরম হয়েছে, প্রত্যেকটাই আর কি পিচ। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন লাউ। এই লাউ দিয়ে 1 কেজি পনির বানাবো, আর পনির বানিয়ে সে পনিরটাও রান্না করে দেখাবো। খুবই সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দিদি আর আমি একই সঙ্গে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে খোসাটা ছাড়াতে। আর এই খোসা দিয়েও কিন্তু খুবই দুর্দান্ত রেসিপি বানানো যায়। ওরে ভাজা, হ্যাঁ, একটু বা দিয়ে কাটো, তাহলে কিন্তু খোসাটা দিয়ে আর একটা রেসিপি হয়ে যাবে। এই তো খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর 2 টুকরো আছে। একইভাবে খোসা ছাড়িয়ে নেব। লাউটা ভালো করে ধুয়ে নেব, আর এই লাউ কিন্তু ধুয়ে তারপরেই কুটতে হয়। দিদি এবার এই গামলির মধ্যে জল দিয়ে দাও। এবারে একদমই ছোট ছোট করে কুচি কুচি করে নেব, আর ভিতরে একদমই দানা বসেনি। দেখুন একদমই কচি, আপনারা কচি, তাই না দিদি? হ্যাঁ সত্যি দাদা কিন্তু বাজার থেকে ভালো বেশ লাউ নিয়ে এসছে। যেহেতু মিক্স জারের মধ্যে দিয়ে দেবো, তাই এই রকমই কুচি কুচি করে নেব। অনেক কিন্তু দুধ দিয়ে বানায়। হ্যাঁ হ্যাঁ, তা দুধ দিয়ে বানায়, কিন্তু তুমি লাউ দিয়ে করছো, হবে কি না বলছো? হ্যাঁ কত সুন্দর হয় শুধু দেখবে। আর বিশেষ করে এই লাউ কিন্তু আমাদের শরীরে খুবই উপকার, কিন্তু আমরা এই লাউ খাই না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমার যেমন মোটামুটি খুব একটা ভালো লাগে না। দিশি লাউ ভালো লাগে না। অনেকেই কিন্তু কুমড়োটা খুবই ভালোবাসে, আর দিশি লাউটা সবাই পছন্দ করে না। আর আমি লাউ ভালো লাগে। আমি এমনভাবেই আর কি পনির বানিয়ে তরকারি করব, আপনারা বুঝতেই পারবেন না যে এটা আর কি লাউ দিয়েই বানানো হয়েছে। প্রায় আমাদের কোচাকুচির পর্ব শেষ হয়ে এসছে, কোচা হয়ে গেল। আর আজ কিন্তু ওয়েদার সেই কালকেকার মতোই, কখনো মেঘ কখনো রোদ। এখানে একটা মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে এই লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। এগুলো এঁকে দিচ্ছি, হ্যাঁ, ওবলা হবে, ওবলা হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। তুমি যাও। ধনে পাতা কোটা ধুয়ে নেবো। এই 2টো টমেটো আছে, কাঁচা লঙ্কা আর এই আদা টোকা ছাইড়ে নেবো। ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই দিশি লাউটা না একদমই জল দিতে লাগে না। আপনারা এইভাবে পেস্ট করবেন, দেখবেন একটু জল জল ভাব অটোমেটিক হয়ে যায়। এমনিতে একটু জল আছে। এই উপকরণ দিয়ে পনির শেপটা বানিয়ে নেব। আপনারা কিন্তু এই সময় একদমই কেউ কেটে কেটে দেখবেন না, একদমই মনোযোগ দিয়েই ভিডিওটা দেখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, টক দই 2 চামচ দিয়ে দেব, 4 চামচে। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। 4 চামচ দিয়ে দেব। এখানে ময়দা নিয়েছি, ময়দা আমি 3 চামচ দিয়ে দেব। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, নয় ময়দা নয় চালের গুঁড়ো, বা দুটোইও দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যদি আর কি লাগে আবার কিন্তু কিছুটা আর কি আমি চালের গুঁড়ো দিয়ে দেব। একটু গাঢ়ত্ব হওয়ার জন্য আমি আরও 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। টোটাল 6 চামচই ব্যবহার করলাম। এই রকমই হবে ব্যাটারটা। এই দেখুন ঘনত্বটা দেখুন, খুব পাতলা নয়, আবার কিন্তু খুব গাঢ় নয়, মাঝারি। এখানে আমি একটা থালা নিয়েছি, খৌরালো থালা।
এই থালার মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নেব। ব্যাস, তেলটা ভালো করে এইভাবে ব্রাশ করে নেব হাত দিয়ে। আর লাগবে না তো? না, যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম এবারে থালার মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাতে তলা পর্যন্ত খুব সুন্দরভাবে পৌঁছে গিয়ে সেট হয়ে যাবে। গরম করার মধ্যে জল দিয়ে দেব। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর এই থালাটা ঠিক মাঝামাঝি বসিয়ে দেব। এবার কি চাপা দেবো? হ্যাঁ, চাপা দিয়ে প্রায় আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট বলেছিলাম, আরও আমি এক্সট্রা 5 মিনিট একদমই হালকা আঁচে জাল করে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব। আমি এইভাবে হাত দিয়ে দেখব, দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না, মানে খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। নিচে আমি রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এখানে একটা ছুরি নিয়েছি, যেমনই আর কি পিচ পিচ করে কাটা হয় পনির, সেই রকমই শেপে কেটে নেব। আর এটা কিন্তু আপনারা যদি গরম অবস্থায় করতে যান একদমই কিন্তু পিচ হবে না, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। প্রথমত লম্বা করে নিয়ে তারপরে এইভাবে এরো করে কেটে নিচ্ছি। লম্বাভাবে কেটে এরকমভাবে কাটছো? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর পিসটা উঠে গেল। আমি আরও একটা দেখাবো। এই ছুরির ঠিক আগার দিকে একদমই হালতো হাতে এইভাবে চাপ মারলেই খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে। কিছুটা পনির তুলে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে। আপনারা একদমই আলতো হাতে চাপ দিয়ে এইভাবে দেবেন, খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। এই দেখুন, যেমনই আর কি পনির পিস হয় তেমনই করে নিয়েছি। এবারে আপনারা শেপটা ছোট বড় যেমনই ইচ্ছা করে নিতে পারেন। কত সুন্দর শুধু উঠছে দেখুন। উঠতে তো ভালো। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে দেশি লাউ দিয়েই আর কি পনির বানানো। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এটা বুঝতেই পারবেন না যে নকল পনির, যেন মনে হচ্ছে সদ্য একদম টাটকা পনির কাটা হয়েছে। আর আপনারা কিন্তু এটা বৃহস্পতিবার বানিয়ে খেতে পারেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাবো বলে আর কি লাউ ঘরেতে ছিল, সেই লাউ দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে দিদি? হ্যাঁ হ্যাঁ, তেলটা দাও, তেলটা দিয়ে দিই। গরম করার মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে দেব। যখনই এই পনিরটা তেলের মধ্যে দেবেন, তেলটা একদম কিন্তু গরম হতে হবে। হালকা ঠান্ডা হলেই কড়ার মধ্যে জাপতে যেতে পারে। গরম হলে হ্যাঁ, তেলটা একদমই গরম করেই দিতে হবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর কি সুন্দর একটা কালার এসছে দেখুন, সোনালি কালার। একদম পুরো যেমনই আমরা বাড়িতে আর কি পনির ভাজি সেই রকমই ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। এইভাবে একে একে সব পিসগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করে ভেজেছি। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মাঝারি সাইজে 2টো টমেটো ভালো করে কুচি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব।
সব কিছু ভালো করে ভেজে নেব। আর এই টমেটোটা আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। ভালো করে কষে নিয়েছি, এবারে আদা বাটা দিয়ে দেবো। আর আপনারা পনির তরকারিটা আমি নিরামিষ করছি, আপনারা আমিষও করতে পারেন। আরও কিছুক্ষণ কষে নিয়ে এবার এক এক করে মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরে ও ধনে গুঁড়ো একসঙ্গে নিয়েছি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে কষে নেব। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট খেতে। হ্যাঁ সত্যি, গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। আর দেবো না, চাপা দিয়ে এই ঝোলটা 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবারে চাপাটা খুলে নেব। এই সময় ভেজে রাখা পনির টুকরো দিয়ে দেব। এই পনির টুকরোটা দিয়ে না বেশিক্ষণ ফোটানো যাবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব। একটু নেড়ে দেব, দিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। গরম মশলা দেবো। হ্যাঁ 1 মিনিট ফুটিয়ে নেব। আবার শেষে গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কত সুন্দর পনির তরকারিটা, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তরকারিটা দেখে কিন্তু আমি মনে মনে ভাবছি আপনাদের জিভে জল এসে গেছে এবং খাওয়ারও ইচ্ছা হচ্ছে। তাহলে আমার রান্নাঘরে চলে আসুন। দিদি বল, কী দিয়ে খাবেন? ভাত। ভাত। আপনারা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, বা রুটি পরোটা ওর সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আর কি লাউ আমরা একটু কম খাই আমার যেন মনে হয়, আবার অনেকের হয়তো পছন্দ হয়। এইভাবে যদি আর কি বানিয়ে রান্না করে খাওয়া যায়, মনেই হবে না লাউ খাচ্ছি, মনে হবে যেন সত্যিই পনির খাচ্ছি। আর এত সুন্দর লাগবে। আপনারা বাড়িতে বিশেষ করে এই সময় বাজারে বলুন বা গাছপালায় বলুন, দিচি লাউ প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে। একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। আর বিশেষ করে আমাদের বাড়িতে সপ্তাহে একদিন বৃহস্পতিবার নিরামিষ খাই, আর সেই দিন হচ্ছে আজই আমরা গরম ভাতের সঙ্গেই খেয়ে নেব। এখানেই পর্বটা শেষ করলাম। দিদি বল, খাওয়া দেখাও। না, ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে পরে খাবো। ভাত দিয়ে খাবে পরে? হ্যাঁ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে বানিয়ে তারপর কমেন্ট করবেন যে কেমন খেতে লেগেছে। ধন্যবাদ।